গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা দেখো, আজকে সকালে বানাবো গোলা রুটি। তার জন্য এই যে এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এই যে জল গরম করতে দিয়েছি। এটা এর সঙ্গে মিক্স করব, লবণ দিয়েছি, লবণ দিয়ে এটা মিক্স করে তারপরে গোলা রুটি বানাবো আজকে। তো সকালবেলায় উঠে তো কাজকর্ম সব হয়ে গেছে, স্নান টান করা হয়ে গেছে, দিয়ে এখন বানাবো গোলা রুটি। তো এইদিকে আমার ময়দাটা তো মাখা হয়ে গেছে, এই যে গুলে নিয়েছি। মাছ, চুনো মাছ আর বড় বড় বাটা মাছ। হ্যাঁ, তোমার মা বলছে এখন চুনো মাছ খাবো। শুধু চুনো বাটা, ছোট বাটা, বড় বাটা। চুনো মাছ আর বাটা মাছ। বাটা মাছগুলো কি পচে গেছে নাকি? একটু বাটা চুনো। এই যে চুনো মাছ নেওয়া হচ্ছে। তিন রকম মাছ আছে এখানে আমাদের 7 জনের 7 রকম মাছ আছে। চাঁদা আছে, খয়রা আছে, তারপরে মই আছে, ডারকে আছে, সব আলাদা আলাদা মাছ। কত রকম আছে কত রকম নেবা তুমি? কত রকম আছে? হ্যাঁ, ওই যে তিনজনে এসে মাছ দেখি, ওই তিন বোনে মাছ। এই দেখো যত পচা মাছ কিনে নিয়ে আসে এই দাদা। এই দেখো ট্যাপা মাছ, বড় বাটা দেখো সব। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই রে ফুলবে এই মাছটা। আসেন আসেন ভাবি, দেখো কত সুন্দর মাছ, একটা পেট মোটা মাছ। এই যে এটাকে বলে কি কটকটি মাছ, চাপা মাছ। এই মাছটা কটকট করে আওয়াজ করে। এটা ফেলে দেওয়া হবে, এই মাছটা খায় না কিন্তু। এমনি দেখতে সুন্দর বলে নিলাম, কিন্তু এই মাছটা খাওয়া হবে না, মাছটা ফেলে দেবো। কত সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল। মা কাকুরা অনেক লোক এসেছে, ফুল তুলে গিয়ে পুজো দেয়। তো দেখো, আগের দিন তো দেখলাম গাছটা এখন ফুলে ভর্তি হয়ে গেছিল। আজকে দেখো কি অবস্থা, ফুল কই। আজকে একটা, দুটো, তিনটে, চারটে ফুল এসে গেছে। এই যে আজকে গাছে ফুলই নেই। চলো ওই গাছটায়, বাইরের গাছটায় দেখি, সাদা ফুল গাছটায় কতগুলো ফুল আছে। এই গাছটায় তো ফুলই নেই, জবা গাছটায়। সাদা গাছটায় প্রচুর ফুল এসছে, কিন্তু জবা গাছটায় ফুলই নেই। দেখো কত ফুল, তুলতে পারি না আমি এত ফুল। দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, সকাল থেকে খুব সুন্দর হাওয়া করছে, বাতাস দিচ্ছে। তো চলো ফুলগুলো তুলে নিই। আমার তো যতগুলো ফুল লাগবে আমি নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, আর কি হয়েছে জানো, এই এতগুলো ফুল তুলে আমি এখানে রেখেছি, তারপর ফুল তুলছিলাম, আর কতগুলো ছাগল এসে উপর দিকে এই ফুলগুলোকে সব ফেলে দিয়েছিল। ওই যে দেখো ফুলগুলোকে ওইখানে জড় করে রেখেছি, আবার নতুন করে এই ফুলগুলো তুললাম। এখনো গাছে আছে অনেক, উপরের দিকে কতগুলো ফুল তুলেছিলাম, সব ফেলে দিল আমার। এই যে ছটা ফুল আছে, 6টা জবা ফুল পেয়েছি, আর গাছে নেই আজকে।
এই যে এটা হচ্ছে পেঁয়াজ রসুন দেওয়া যাবে, গোপাল হচ্ছে পেঁয়াজ রসুন দেওয়া, আর ওগুলো পেঁয়াজ রসুন ছাড়া। এটা আবার লঙ্কা মিক্স করা আছে। সকালের ব্রেকফাস্ট দুটো হয়েছে না, ওগুলো তো আলাদা, ওগুলো তো পেঁয়াজ রসুন দেওয়া না, এটা তো পেঁয়াজ রসুন দেওয়া। এগুলো সেন্ট করছে ভালো। এই যে কমপ্লিট হয়ে গেছে, দেখো এটা পেঁয়াজ দেওয়া আছে, এটা পেঁয়াজ ছাড়া, আর আলু ভাজা, আলু সিদ্ধ, আর এটা বাবুর জন্য খেতে দেওয়া হয়েছে। এই যে এটা বাবুর। আর এইগুলো প্রথম দিকে আমি বানাতে গেছিলাম, দিয়ে দেখো অবস্থা কি হয়েছে, সব ছিঁড়ে গেছে। তারপরে এগুলো মা বানিয়েছিল। তো দেখো কত চুনো মাছ, দেখো এই যে চুনো মাছ, এগুলো নেওয়া হয়েছে, ওই যে মাছওয়ালা কাকু আসে তার সঙ্গে নেওয়া হয়েছে। আর এইগুলো দেখো বাবা নিয়ে আসছে, এগুলো একটু বড় সাইজ, এগুলো মই মাছ আর পুঁটি মাছ আছে। আর এইগুলো চাঁদা, মই, পুঁটি, ডারকে সব রকম মিক্স আছে। তো এগুলো বেছে নিই। এখন 3 জন বসে গেছি আমরা মাছ বাছতে। বাবা পিড়েটা উল্টে যাচ্ছে। 3 জন তাই তো এই যে দেখো চিকনি শাক, এই শাকগুলো ধুয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে দেখো শাকগুলো। এই শাকগুলো চিকন চিকন পাতা বলে এর নাম চিকনি। তো এই চিকনি শাক, আজকে চিকনি শাকের চচ্চড়ি হবে। তো আলু বেগুন আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। এই যে দেখো, আর এখানে হচ্ছে চুনো মাছের ভাপা। তো ভাপা বসিয়েছি এখানে। হ্যাঁ, চুনো মাছ পেলে সব ভাপা খেতে পছন্দ করে, তাই এই যে ভাপা বসিয়েছি। আর অনেকে তো ওই কলা পাতা, কচু পাতায় ভাপা করে, আমরা এই কড়াইতেই করি, কড়াইতেও ভাল লাগে খেতে। হ্যাঁ, তাড়াতাড়ি হয়, আর ওটা একটু লেট হয়। তো টক ডাল প্রথমে হয়েছে, আম দিয়ে আম ডাল করেছি। আর এখন এই চুনো মাছের ভাপাটা, চুনো মাছ, আলু, তারপরে সর্ষে বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো সব রকম দিয়ে, টমেটো, ধনেপাতা সব, কাঁচা সর্ষের তেল সব এক জায়গায় দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে আলুগুলো কাটা আছে, এগুলো দেবো এতে, এই যে চিকনি শাক, চিকনি শাকে আলুগুলো দেবো। শাকগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, দেখো খুব সুন্দর। এই যে কত সুন্দর দেখেছো চিকনি শাক। হ্যাঁ, অনেকে চেনে, আমাদের এদিকে তো কেউ খায় না এইসব চিকনি শাক, চেনে না, কেউ খায় না। আর সুন্দর, মায়ের তো সুন্দরবনে ওখানে বাড়ি, তো সুন্দরবন এলাকায় সবাই চেনে, সবাই খায়। তো মা কালকে মাসি ডেকেছিল, তো মাসিদের ওই পাড়ায় হয়েছিল চিকনি শাকগুলো, তো নিয়ে এসছে। আর বেশি পাইনি, সব পেকে গেছে। বৃষ্টি এর আগের দিন একদিন তো গেলাম, তখন হয়নি। তারপরে বৃষ্টির পর এইগুলো হয়েছে, শাকগুলো হয়েছে মাঠে। তারপর এখন দেখো, এখন পেকে গেছে। প্রায় কদিন আগে, 10-20 দিন আগে গেছিলাম, তখন হয়নি। তারপরে আবার হয়ে আবার পেকেও গেছে কত তাড়াতাড়ি, দেখো হালকা হালকা বীজ হয়ে গেছে। তো দেখো মাছের মাথাটা মা ভেজে নিল। আর চিকনি শাকটা আমি রান্না করব না, কারণ হচ্ছে যে ওই চিকনি শাক রান্না করলে নাকি চিকনি শাক উল্টো পাল্টাভাবে নাড়লে শাকটা টক হয়ে যায়। তার জন্য মাকে বললাম যে তুমিই করো, আমি কোথায় নাড়তে পারবো না, আর প্রথম রান্না করছি, তখন যদি খারাপ হয় খেতে, তার জন্য মাকে বসিয়ে দিয়েছি। মা এখন চিকনি শাকটা রান্না করবে। আর আমাদের এদিকে তো কেউ জানে না অতটা চিকনি শাক রান্না করতে, তাই মা এখন বসাবে চিকনি শাকটা। এই যে দেখো, আমি উঠে পড়লাম, আমার অত রিস্ক নিতে পারলাম না। এই যে দেখো বাবু আইসক্রিম খেয়ে মুখ কি করেছে দেখো, ওই এটা খেয়ে, চকলেটটা খেয়ে নিয়ে ঠোলটা দিয়ে দিল। কাঁচা লঙ্কাটা আমি কাটতে গেলাম, আর পেঁয়াজ রসুন, আর এখানে আলু বেগুন কুচোনো আছে। দেখো কিভাবে রান্না করছে, দেখো চিকনি শাকটা। এর নাড়াচাড়ার কাছে শাকের টেস্ট, নাড়াচাড়া ভুল হলে আর খেতে ভালো হবে না।
প্রথমে তেল দিয়ে পেঁয়াজ রসুন আর মাছের মাথাটা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে তারপরে আলু বেগুনটা দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দিয়ে দিল। এই যে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। এটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আলু বেগুনটা দিয়ে দেবে। তো এই যে আলু কুচিটা দিয়ে দিল, আর আলুটা হালকাভাবে ভাপ দেওয়া আছে। বেশি করে লঙ্কা না দিলে টেস্ট হবে না, ঝাল ঝাল হবে, তবে খেতে হেভি লাগবে। এই যে লবণ দিয়ে দিল। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে, তার উপর শাকটা তুলে দেবে। তো দেখো আলু বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এই যে এবার শাকটা দিয়ে দেবে। কি কালার হবে? সবুজ হবে না? তো এই দেখো এইদিকে আমাদের চিকনি শাকের ঘন্ট রেডি, আলু বেগুন মাছের মাথা দিয়ে। তো কোথায় যাচ্ছ বাবা? ঘুরতে যাচ্ছ? কোথায়? বিলে। কি আনবে? বিলে কিছু পাওয়া যায় না? না আনবে তো দোকান থেকে আনবে। কি কি আনবে? আচ্ছা ঠিক আছে, ভালো করে যাবে, তাড়াতাড়ি চলে আসবে। টাটা। এখন ঘুম থেকে উঠলো, উঠে এখন ঘুরতে যাবে। তোর কাকুকে বলছে কাকু চলো ঘুরতে যাব, তাই ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে। খাওয়া দাওয়া নেই, এখন খাইনি ঘুম থেকে উঠে। দেখো আজকে একটা জোনাকি পোকা ধরবে বলে আমি একটা ধরে এনে দিয়েছি, আবার বলছে পোকা নেবো। তো বলছে মা গো মা সেই লাইট পোকাটা কই? লাইট পোকা নিয়ে কি করবে? নিয়ে আসবো তো, আগে একটু খেয়ে খাওয়া দাওয়া করে নিই, দিয়ে লাইট গুলো অফ করে দেবো, তারপরে পোকা নিয়ে এসে আমরা ধরে ওই বারান্দায় ছেড়ে দেবো। হ্যাঁ ভাতটা ঢেলে নিই। আর আজকে রান্নাঘরের ফেসটা চেঞ্জ হয়ে গেছে, দেখো এই রান্নাঘরের লুক চেঞ্জ পুরো। এদিকে আলুগুলো এদিকে রেখে দিচ্ছি, এবার সবজি তরকারিগুলো বার করে নিই। এই যে চুনো মাছের তরকারি, আর হচ্ছে এই যে শাক চচ্চড়িটা, এই যে সেই চিকনি শাক চচ্চড়ি। আর এখানে আছে এই দেখো টক ডাল, এটা আম দিয়ে আম ডাল হয়েছে, এখন আছে এটা বার করছি। আর আছে উচ্ছে ভাজা, অনেক উচ্ছে ভাজা আছে। হ্যাঁ, আর এই যে এটা আলু পটল টমেটোর একটা তরকারি। তো মাত্র এইটুকু, এই কটা রান্না হয়েছে আমাদের। আর বাবুর এই যে কাটটা দেখো কিভাবে রেখে দিয়েছে, এখানে চার্জ করতে দিয়েছে, কিন্তু খারাপ হয়ে গেছে। তো আমি সবজিগুলো এবার ওই ঘরে নিয়ে যাই, এবার খাওয়া দাওয়া হবে। অনেক রাত হয়েছে, রাত 10টা বাজে। তো দেখো বাবাকে তো ওই ঘরে খাবার দিয়ে আসলাম, খাবার বাড়ছিলাম, তখন তো তোমরা দেখলে তোজো বাবু এসে বদমাশ করছিল, খুব দুষ্টুমি করছিল, তার জন্য আর ভিডিওটা করতে পারলাম না। তখন বাবাকে দিয়ে আসলাম খাবারটা। আর এখন আমাদের জন্য এই যে ভাত তরকারি সব নামিয়ে নিয়েছি, সাজাবো, এবার সব খেতে দিয়ে দিয়েছি, দেখো সাজিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।